ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কোরআন কারীমের আরেকটি আয়াত খেয়াল করেন। রব্বুল আলামিন বলে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। রে দুনিয়ার উম্মত, আমি আল্লাহ আমার রহমাতুল লিল আলামিনকে পাঠায়া তামাম জগতের উপর, তামাম জাহানের উপর, তামাম ধরা দামের উপর, তামাম মুমিনবাসীর উপর, তামাম মুসলমানদের উপর আমি আল্লাহ রহমতের ভান্ডার নাজিল করেছি। আমি আল্লাহ আদম নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই, নূহ নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই, ইব্রাহিম নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই, মুসা নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই। 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদের কাউকে পাঠায়া এত বড় দয়া করে নাই। আমার রহমাতুল লিল আলামিন হুজুরে কিবরিয়া খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠায়া আমি আল্লাহ যত বড় দয়ার ভান্ডার নাজিল করলাম। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। খাতামুল আম্বিয়ার উম্মত হয়ে দুনিয়ায় এসেছি। আমাদের জীবনে যতগুলো নেয়ামত আছে তার মধ্যে সবচাইতে বড় নেয়ামত এটা। সারা জনম যদি সিজদায় লুটায়া যায়, সারা জনম যদি সিজদায় পড়ে যাই, আর যদি বলি আল্লাহ গো রহমাতুল লিল আলামিনের উম্মত বানাইলা, এই জন্য কিয়ামত পর্যন্ত আমি সিজদায় লুটায়া রইলাম, আল্লাহ বলবে রে বান্দা, কিয়ামত পর্যন্ত সিজদায় লুটায়া গেলেও এত বড় নিয়ামতের শুকরিয়া আদায় সম্ভব হবে না। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালাকাদ জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। রাব্বুল আলামিন বলে দিলেন, রে দুনিয়ার উম্মত, আমি আল্লাহ তোমাদেরকে মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত বানাইছি। তোমরা মিডল পয়েন্টের উম্মত, তোমরা বাড়াবাড়িতেও নাই, তোমরা ছাড়াছাড়িতেও নাই, তোমরা হইল বাইনাল ইফরাতি ওয়াত তাফরিদ, মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত। তোমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছি, তোমাদেরকে আরেকটা মর্যাদা দিয়েছি। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ অন্য অন্য নবী এবং রাসূল তাদের উম্মতদের জন্য তোমাদেরকে সাক্ষী দাতা বানায়া কিয়ামতের ময়দানে আমি আল্লাহ দাঁড় করাবো। এত বড় মর্যাদা অন্য কোন নবী এবং তাদের উম্মতকে আমি আল্লাহ দেই নাই। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আমাদেরকে অন্য অন্য উম্মতদের নবীদের সাক্ষীদাতা বানায়া দাঁড় করাবেন। আল্লাহ যে বললেন, লিতাকুনু শুহাদা আলান নাস, পূর্বের যুগের সমস্ত নবী ও রাসূল ওনাদের সাক্ষী দাতা বানায় তোমরা দাঁড়ায়া যাবা। আমার ভাইরা, এই আয়াতের ব্যাখ্যা একটি হাদিস বয়ান করা যায়। ইমাম ইবনু জারির তবারি তাফসীরে তবারির মধ্যে হাদিস বয়ান করলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে রে, আমার আল্লাহ নূহ নবীকে ডাক দিয়া বলবে, ও নবী নূহ, হাল বাল্লাগতা রিসালাতি ইলা কওমিক, জানায়া দাও আমি আল্লাহর দাওয়াত উম্মতের কাছে পৌঁছাইছনি। নূহ নবী বলবে, আল্লাহ কদ বাল্লাগতু রিসালাতাকা ইলা কওমি, তোমার দাওয়াত তোমার বান্দাদের কাছে পরিপূর্ণরূপে পৌঁছে দিয়েছি। আমার আল্লাহ বলবে, ও নূহ নবীর উম্মত, আমি আল্লাহ নূহ তোমাদের কাছে আমার দাওয়াত নিয়ে আসতেনি। নূহ নবীর উম্মতেরা বলবে, মালিক মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আমাদের কাছে নূহ নামে কোনো নবী আসে নাই, আমরা নূহ নামে কোনো নবী চিনি নাই। তারা মিথ্যাচার করবে, তারা অস্বীকার
অস্বীকার করবে, নূহ নবীর দাওয়াতকে তারা মিথ্যা প্রমাণ করবে। আমার আল্লাহ বলবে, ও নূহ নবী গো, আপনার উম্মত আপনার নামে মিথ্যাচার করেছে, আপনি দাওয়াত নিয়ে যান নাই। নূহ নবী বলবে, আল্লাহ আমি দাওয়াত নিয়ে গিয়েছি এটা তুমি ভালো করেই জানো। আল্লাহ বলবে, আমি জানলে চলবে না। আজকে কিয়ামতের ময়দানে যদি নাজাত পেতে চান, অথেন্টিক এভিডেন্স দেন, মজবুত দলিল দিয়া পার হয়ে যান। নূহ নবী বলবে, আল্লাহ আমি আজকে খালি হাতে আসি নাই, আমি সাক্ষী নিয়েই তোমার সামনে হাজির হয়েছে। আল্লাহ বলবে, সাক্ষী দেখা দাও। নূহ নবী বলবে, আল্লাহ আজকে আমি নূহ নবীর পক্ষে সাক্ষী আদম নবী দেওয়া লাগবে না, ইব্রাহিম নবী দেওয়া লাগবে না, মুসা নবী দেওয়া লাগবে না, ঈসা নবী দেওয়া লাগবে না, 1,23,999 জন নবী ও রাসূল কেউ দেওয়া লাগবে না, তাদের উম্মতেরা দেওয়া লাগবে না। আজকে আমি নূহ নবীর পক্ষে সাক্ষী দেবে আখিরুল আম্বিয়া হুজুরে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনের উম্মতেরা। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। আল্লাহ আমাদের ডাক দিবে, ও হুজুরের উম্মত, আমার কথা বুঝেন? জবাব দেন না, বুঝেন? আল্লাহ বলবে, হুজুরের উম্মত আপনারা সাক্ষী দিয়া দেন আমি আল্লাহ নূহকে আমার দাওয়াত পৌঁছাইছিনি। আমরা বলবো, মালিক এই কথা আমাদের বলা লাগবে না, এই কথার আপনার কোরআন থেকে আমরা প্রমাণ করব। আল্লাহু আকবার। বলে, কোরআন থেকে প্রমাণ করবা? বলে, জি। তো বলো। আমরা বলবো, মালিক কোরআন কারীম তেলাওয়াত করতে গিয়া তুমি বলে দিয়েছো আমরা পেয়েছি ফালাবিতা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। নূহ নবী 950 বছর দাওয়াত দিয়েছে, 50 বছর কম 1000 বছর। ও আল্লাহ, তোমার দাওয়াত, তোমার কোরআন যদি সত্য হয়, তোমার কোরআন যদি সত্য হয়, তোমার বাণী যদি সত্য হয়, নূহ নবীর দাওয়াত সত্য, সেই দিন আমাদের সাক্ষী নিয়া নূহ নবীকে আমার আল্লাহ বিচারের কাঠগড়া থেকে মুক্তি দিবে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহ যে কোরআনে বলল, লিতাকুনু ওয়ালাকাদ জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, মানুষদের জন্য সাক্ষীদাতা বানায় তোমাদেরকে দাঁড় করাবো। তো এত বড় নেয়ামত পেয়েছেন, এত বড় মর্যাদা পাইলেন, এত বড় শানমান রাসূলুল্লাহর উসিলায় পাইলেন। ও মুসলমানেরা রে, হাতে পায়ে ধরে বলে যায়, প্রচন্ড শীতে কষ্ট হয় এটা বোঝা যায়। অনেক মানুষ ঘরে চলে গেছে, অনেক মানুষ রাস্তাঘাটে আড্ডা দেয়, তোমাদের হাতে পায়ে ধরে বলে যায়, অল্প সময় নিব, বেশি সময় নিব না, মাহফিল প্যান্ডেলে চলে আসো, রাসূলুল্লাহর উম্মত হয়ে দুনিয়ায় আসলা, কিয়ামত পর্যন্ত যদি সিজদায় লুটায়া যাও, আমি আবারও বলি রে, এত বড় নেয়ামতের শুকরিয়া আদায় সম্ভব হবে না। একটু জবান খুইলা আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্যই তো কবি বলেন, কোই সালেকা है आरज़ू का न बंदगी में री बंदगी है, ये सब तुम्हारा करम है आका। क्या बात अब तक बनी हुई है, ये सब तुम्हारा करम है आका। আল্লাহ যত বড় বড় দয়া বানাইলা, যত বড় বড় রহমত বানাইলা, যত বড় বড় নিয়ামত বানাইলা, সবচাইতে বড় নিয়ামত তোমার পেয়ারে নবী। ফাআইয়ু নি'মাতিন আযমু মিন নি'মাতি রাসূলিল্লাহ, ফাআইয়ু রাহমাতিন আযমু মিন রাহমাতি রাসূলিল্লাহ। রাসূলুল্লাহর চাইতে বড় নিয়ামত আল্লাহর আসমানের নিচে জমিনে আর নাই। এত বড় নিয়ামতের অধিকারী আমাদেরকে বানাইলা, কিয়ামত পর্যন্ত যদি সিজদায় লুটায়া যায়, এত বড় নিয়ামতের শুকরিয়া আদায় সম্ভব হবে না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ হায়াতে বরকত দেখ, আমিন কর। একজন আশেক, অনুরোধ করি মনোযোগ দেন, এরকম জজবাওয়ালা 10টা মানুষ পাইলে আমার মাঠ জমে যাইত, আমি মদিনাওয়ালা আর প্রেমের খেলা খেলতে পারতাম। নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও। আমি তোমার তুমি আমার, একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও। এদিকে কাসিদা চলে চলে চলে। ভাইরারে আমার, পর্যায়ক্রমে কয়েকটা কাসিদা গাইব। কেমন মর্যাদার নবীর উম্মত হয়ে দুনিয়ায় আমি আপনি এসেছি। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কোরআন কারীমের আরেকটি আয়াত খেয়াল করেন। রব্বুল আলামিন বলে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। রে দুনিয়ার উম্মত, আমি আল্লাহ আমার রহমাতুল লিল আলামিনকে পাঠায়া তামাম জগতের উপর, তামাম জাহানের উপর, তামাম ধরা দামের উপর, তামাম মুমিনবাসীর উপর, তামাম মুসলমানদের উপর আমি আল্লাহ রহমতের ভান্ডার নাজিল করেছি। আমি আল্লাহ আদম নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই, নূহ নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই, ইব্রাহিম নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই, মুসা নবীকে পাঠায়া এত বড় দয়া করি নাই। 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদের কাউকে পাঠায়া এত বড় দয়া করে নাই। আমার রহমাতুল লিল আলামিন হুজুরে কিবরিয়া খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠায়া আমি আল্লাহ যত বড় দয়ার ভান্ডার নাজিল করলাম। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রসুলকে পাঠায় আমি দয়ার ভান্ডার নাজিল করছি। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কত বড় মহান নবীর উম্মত। ও মুমিন মুসলমানেরা, হাতে পায়ে ধরে বলে যাই, একটু মনোযোগ দিয়ে শুনেন। রাসূলুল্লাহ শান ও মান যদি যুগ যুগ ধরে করা হয়, রাসূলুল্লাহ সম্মান শেষ হওয়ার মতো নয়। আরেকটা আয়াত খেয়াল করেন, আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আপনার মর্যাদা দুনিয়ার কেউ বাড়ালো লাগবে না। আপনার শান-ও-মান দুনিয়ার কে বাড়াইলো কমাইলো এটা আমি আল্লাহর দেখার বিষয় নয়। আমি আরশের রব। আপনার পদমর্যাদা, আপনার মুআজিজাত, আপনার কারামাত, আপনার শারাফাত, আপনার দারাজাত এত উঁচু করে দিয়েছি, এত উঁচু করে দিয়েছি। 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, আপনি রহমাতুল লিল আলামিনের মর্যাদার সমান হবে না। এই আয়াতের ব্যাখ্যায় মাহমুদ আলুসি রুহুল মাআনিতে হাদিস আনলেন। জগতের 5টা তাফসীরের একটা, ইসমাইল হাক্কি আল হানাফি রাহমাতুল্লাহি আলাইহি উহুল বায়ান এই কিতাবের 9ম খণ্ডে আনলেন। ইমাম আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা 5ম হিজরি শতকের বড় আলেম, 1000 বছর আগের ইমাম। এই কিতাবের মধ্যে ইমাম আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি একই হাদিস বয়ান করলেন। কান জা জিবরিল ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ আতা'লাম কাইফা রাফা আল্লাহু যিকরাক ক্বালা লা قال الله عز وجل إذا ذكرت ذكرت معي فنزلت هذه الآية ورفعنا لك ذكرك। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। জিবরিল আমিন রাসূলুল্লাহর কদমে হাজির। রাসূলুল্লাহর কদমে আসিয়া বললেন, নবীজি আমার, জানেননি গো আপনার মর্যাদাকে আমার আল্লাহ কিভাবে বাড়াইলো? জানেননি গো আপনার শান ও মালকে আমার আল্লাহ কিভাবে বাড়াইলো? রাসূলুল্লাহ বলে, না আমি জানি না।
বলে আল্লাহ বলে দিয়েছে ইদা যুকিরতা মাই, যত জায়গায় আমি আল্লাহর নাম, যত জায়গায় আমি আল্লাহর আলোচনা, যত জায়গায় আমি আল্লাহর জিকির পাওয়া যায়, যেখানে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়া যায়, ওই জায়গায় আমি আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখাটা ওয়াজিব বানায়া দিলাম। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। জিন্দাবাদ। তো যেখানে আমি আল্লাহর নাম পাওয়া যায় সেখানে রহমাতুল্লিল আলামিনের নাম পাওয়া যাবে, যেখানে আমি আল্লাহর আলোচনা পাওয়া যায় সেখানে রহমাতুল্লিল আলামিনের আলোচনা পাওয়া যাবে, যেখানে রাসূলুল্লাহর আলোচনা পাওয়া যাবে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা পাওয়া যাবে। সামনে আইয়েন আপনি, এই ভাই আমরা সামনে আইয়ে পড়েন, সমস্যা হয়? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আজকের মাহফিলের সম্ভবত উনি এই সার্বিক তত্ত্বাবধানে নাকি কায়েসউদ্দিন চৌধুরী, আমাদের অনরউদ্দিন জাহিদ ভাই, ওনার সুযোগ্য সন্তান। আল্লাহ হায়াতে বরকত দেখ, আমিন কন। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে পড়ি, আমিন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কথাগুলো মনোযোগ দেন, প্রচন্ড ঠান্ডা তারপরে কথা বলতেছি। তো রাসূলুল্লাহ হাদিসে কুদসি আল্লাহ বলল, যেখানে আমি আল্লাহর আলোচনা পাওয়া যায় সেখানে রহমাতুল লিল আলামিনের আলোচনা করাটা ওয়াজিব। আল্লাহু আকবার।